আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 34 ইঞ্চি মেজারমেন্টের জন্য কিভাবে গোল জামা কাটিং করবেন, অর্থাৎ 34 ইঞ্চি বডি দিয়ে 42 ইঞ্চি লং দিয়ে গোল গাউন জামা কিভাবে কাটিং করবেন, বা যারা নতুন রয়েছেন আপনারা কিভাবে এই মেজারমেন্টের জন্য একটি গোল জামা সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন, এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো, যেন আপনার পরবর্তী কোনো প্রকার সমস্যা না হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই মেজারমেন্টের জন্য আপনি একদম ইজিভাবে একটি গোল জামা কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমরা এখানে যে কাজটি করব, যে কাপড়টি আছে এখানে কাপড়টি ওপেন করে নিব। এখানে কাপড় আছে 2 হাত বহরের কাপড়, 3 গজ পরিমাণ কাপড়। তো এই কাপড়টা সম্পূর্ণটাই আমরা এখানে মেলে নিব বা ওপেন করে নিব। এরপর এইখানে যে পার্টটি আছে এই পার্টটিও ওপেন করে নিব। তো এখানে সম্পূর্ণ পার্টটি দেখুন আমি ওপেন করে নিয়ে নিলাম। এখন এখানে যে কাজটি করব, এখন বডির মেজারমেন্ট হিসেবে ভাঁজ দিয়ে নিব, এইভাবে ভাঁজ দিব। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে কাপড়টিকে প্রথম অবস্থায় আমার বডির মেজারমেন্ট হিসেবে এখানে ভাঁজটা দিয়েছি। তো যেহেতু এখানে 34 ইঞ্চি মেজারমেন্ট আমাদের বডির, তাহলে এখানে 8.5 ইঞ্চি করে নিতে হবে এবং অবশ্যই হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে। তো এইভাবে আমি কাপড়টা এখানে মেলে নিলাম। এখন এইখান থেকে আমি মেজারমেন্টগুলো বের করব। এখান থেকে ধরার পর এখানে বডির যে পার্টটি রয়েছে এর যে লংটি থাকবে বা যে লংটি নিতে হবে সেটা নিব 13 ইঞ্চি। তাহলে অবশ্যই হাফ ইঞ্চি আমাকে ব্যালেন্স নিতে হবে 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নেব। তো এটা এখানে মার্ক করে নিয়ে নিলাম। এরপর এইখান থেকে ধরে আমরা এখন আমাদের মেজারমেন্টগুলো বের করব। তো এখান থেকে শোল্ডারের যে মাপটি রয়েছে বা কাঁধের যে মাপটি রয়েছে সেটা নিব এখান থেকে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পর এইটা এখান থেকে লম্বালম্বি করে মার্ক করব। এটা নেওয়া কমপ্লিট হলে এখান থেকে ধরে এখন বগল যেটা রয়েছে বগলটা বের করে নিয়ে নিব। তো বগলটা এখান থেকে 6.25 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে 6.25 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে বডির যে মাপটি রয়েছে সেটা বের করে নিব 8 ইঞ্চি। আর এই যে বাকিটুকু থাকবে আমাদের এক্সট্রা। এখানে টিকিন দিব আমরা একটা। তো টিকিন সহকারে এখানে অবশ্যই আমাদের হাফ ইঞ্চি ব্যালেন্স করে নিয়ে আমাদের বাকিটা নিতে হবে। তো এখানে 30 ইঞ্চি আমি কমরটা রাখবো এবং টিকিন সহকারে এখান থেকে আমি ব্যালেন্সভাবে নিয়ে নিব যতটুকু লাগে। এরপর এখান থেকে শেপ কাট স্কেলটা দিয়ে হালকা একটু শেপ আসবে, এই শেপটা করে নিয়ে নিব। এরপর এইখান থেকে দেখুন এই যে এখানেও আমাদের হালকা একটু শেপ করতে হবে। তো এইখানে যে শেপটা রয়েছে এটা মূলত আমাদের সাইডটা বা সামনেটা যেন ঝুলে না যায়। তো সেই জন্য আমরা যেদিকে খোলা থাকবে এইদিকে একটু আমরা উপর দিকে নিয়ে এই যে যেটা এইখানে থাকবে এই সাইডটা একটু ডাউন করে নিয়ে আমরা এখানে শেপ করে নিয়ে নিব। তো এখানে শেপটা করে নিয়ে নিলাম। এরপর এইখান থেকে এই যে শেপটা করে নিয়ে নিতে হবে। আর এখানে গলা যেটা রয়েছে সেটা এখান থেকে গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 2 ইঞ্চি 2 পয়েন্ট বা 2 সুত। এবং এইখান থেকে ধরে আমরা এখানে গলার লংটা এখানে বের করে নিয়ে নিব 4.5 ইঞ্চি। নেওয়ার পর এটা এখান থেকে একটা বক্স করে নিয়ে নিব। বক্স করার পর এইটা এখান থেকে গোল শেপ দিয়ে নিব, যেহেতু গোল গলা। তো এখানে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট এই পার্টটা কাটিং করে এই সেম আরেকটা পার্ট আমরা এখান থেকে বের করে নিব। তো এই পার্টটা আমি এখন কাটিং করে নিই। তো এখানে আমার একটা পার্ট কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এটা আমরা সাইডে রাখবো। একটু ভালোভাবে খেয়াল করবেন যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজই আমরা আরও একটি পার্ট বের করে নিয়ে নিব। তো সেম পার্টটা আমরা এখানে বিছাবো। তো এখানে পার্টটা বিছানোর পর এখন এই পার্টটা এখান থেকে কাটিং করে নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি একদম সহজভাবে দুইটি পার্টই বের করে নিয়েছি। তো এভাবে আপনাদের প্রথম অবস্থায় দুইটি পার্টই আপনাদের কাটিং করে নিয়ে নিতে হবে। এখানে তালপাট কাটার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু দুইটি পার্টই মানে দুই পাশে আমরা ব্যবহারটা করব। এরপর এখানে যে কাজটি করতে হবে আমাদের, দেখুন এই সাইডগুলোর থেকে আমরা আমাদের
যে পার্টগুলো বের করেছি সামনের পার্ট এবং পিছনের পার্ট, আমরা এখন যে কাজটি করব অপোজিট যে ভালো সাইডটি রয়েছে এই সাইডটা এইদিকে ঘুরিয়ে আনবো, আবার সম্পূর্ণ পার্টটি হচ্ছে ওপেন করব। সম্পূর্ণ পার্টটি হচ্ছে ওপেন করে নিয়ে নিলাম। এখন এই পার্টটা হচ্ছে এইদিকে আমরা ভাঁজ দিয়ে নিব। এই দুইটি পার্ট এখানে একত্রে করে নিয়ে এটাকে হচ্ছে ভাঁজ করব। তো দেখুন এখানে কিন্তু আমরা একদম সুন্দরভাবে কাপড়টিকে প্রথম অবস্থায় ভাঁজ করে নিয়ে নিলাম। তো এভাবে অবশ্যই কাপড়টাকে এই যেভাবে হচ্ছে হাত দিয়ে ডলে ডলে প্লেন করে নিয়ে নিতে হবে। যত হচ্ছে আপনি এখানে ডলা দিবেন তত কিন্তু কাপড়টা হচ্ছে প্লেন হয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা কাপড়টিকে কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট মতো কিন্তু হচ্ছে কাটিংটি করে নিতে পারবো। তো এই কাপড়টা আমরা এখানে রাখলাম, রাখার পর এখন দেখুন এই যে এই দিকে কিন্তু হচ্ছে আছে খোলা, তো এটা আমি কি রাখবো হচ্ছে 42 ইঞ্চি বা 41 ইঞ্চি লং। তাহলে এখানে আমি ভাঁজটা দিয়েছি 38 ইঞ্চি, তো 38 ইঞ্চি এবং এখানে আছে আমাদের 13 ইঞ্চির মতো। তো এখন এটা দিয়ে কিন্তু আমাদের বাকি মেকআপটা কিন্তু হয়ে যাবে। এখানে মাথাটা বা কোনাটা একটু কাটা পড়বে। তো এখন এখানে যে কাজটি করবো এইখানে ধরে এই পার্টটা আমরা স্কার্টের মতো এইদিকে নিয়ে আসবো, আনার পর এই পার্টটা এইদিকে নিয়ে আসবো। দেখুন এই পার্টটা এইখানে ধরবো। এখন এই যে এই দিক থেকে হচ্ছে কাপড়টাকে আবারও ডলা দিয়ে প্লেন করে নিয়ে নিতে হবে। তো একদম প্লেন করে নিয়ে নিলাম। আপনি এখন চাইলে যে কাজটি করতে পারেন, এই যে কাপড়টা একটা পার্ট এখানে বরাবর হচ্ছে কাটিং করে নিয়ে নিতে পারেন। তো আমি এটা বরাবর কাটিং করে নিয়ে নিচ্ছি। তো দেখুন কাপড়টাকে আমি হচ্ছে আউট করে নিয়ে নিলাম। এখন এই পার্টটা এখানে যেভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে ভাঁজ করব, তাহলে ফিনিশিংটা ভালো আসবে, আমাদের মাপে কোনো প্রকার গরমিল হবে না। এখন এইখানে যে কাজটি করবো এই দেখুন এই যে আমাদের যে বডির পার্টটা আছে এই বডির পার্টটা আমরা এখানে রাখবো। এই যে পার্ট যেটা আছে এটা পার্টের সাথে আমাদের সোজা করে রাখতে হবে, এই যেভাবে হচ্ছে একদম সোজা করে বা লেবেল করে নিয়ে নিতে হবে। এখানে একটু গ্যাপ রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের বাত আছে কোমরের মাপ রেখে আমরা এই কাপড়টা এখানে সুন্দরভাবে রেখে দিব। তো এখানে কাপড়টা রাখার পর এখন আমাদের লং যেটা রয়েছে বা লং যেটা আমরা নিব সেটা বের করে নিব। এখান থেকে ধরবো, ধরার পর আমার লংটা কত ইঞ্চি আছে সেটা আমি বের করে নিয়ে নিব। তো 41 ইঞ্চি বা 42 ইঞ্চি আপনার যেটা লাগবে, 48 ইঞ্চি 50 ইঞ্চি এইভাবে জাস্ট আপনারা শেপ দিয়ে বের করে নিয়ে নেবেন। তো এটা আমি এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম দেখুন। আর এটা যেটা আছে আমাদের এটা হচ্ছে কোমর, তো কোমরটা আপনি কত ইঞ্চি নিয়েছেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন। এখানে অবশ্যই আমাদের হচ্ছে একটু শেপ দিয়ে নিতে হবে, যেহেতু এটা শেপ আছে এইভাবে জাস্ট শেপ দিয়ে আমাদের এটাকে কাটিং করে নিয়ে নিতে হবে। আর এই পার্টটা কিন্তু আমাদের এই যে দিক দিয়ে হচ্ছে এটা অ্যাকুরেট মেজারমেন্ট, তাহলে একটু ব্যালেন্স নিয়ে আমরা এই পার্টটা এখন কাটিং করে নিয়ে নিব। তো দেখুন এখানে পার্টটা হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমাদের একটু জয়েন্ট পড়বে, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা কিন্তু আমরা এই যে কর্নার যে কাপড়টি বের হয়ে গেছে এটা দিয়ে কিন্তু হচ্ছে করে নিতে পারবো। তো এই পার্টটা এখানে ধরবো, দেখুন একদম অ্যাকুরেটভাবে এখানে বসে গেছে। এই পার্টটা এখানে বিছিয়ে দিব। এখন এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা হচ্ছে আমি সুন্দরভাবে কাটিং করে নিয়ে নেব। তো দেখুন কাপড়টা কিন্তু আমি এখানে কাটিংটা করে নিয়ে নিলাম। তো এভাবে জাস্ট আপনারা জয়েন্ট যেটা আছে জয়েন্টের কাপড়টা হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন। এখানে যেটা আছে এটা হচ্ছে আমি এখান থেকে কেটে নিয়ে নিব, কারণ দুইটা পার্ট আছে এখানে, দুইটা পার্টে হচ্ছে দুইটা আমাদের জয়েন দিতে হবে। তো এভাবে জাস্ট আপনার জয়েনের কাপড়টা হচ্ছে বের করে নিয়ে নেবেন। তো এখন আমাদের এই যে এই পার্ট যেটা আছে এটা হচ্ছে এখান থেকে কাটিং করতে হবে। এটাকে কাটিং করে নিয়ে নিলাম। তাহলে এই মানে এই কাপড়টা কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখানে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে দেখি আমরা আমাদের গলার পট্টিটা বের করা যায় কিনা। তো দেখুন এই যে সাইডের যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে হচ্ছে আমরা পট্টিটা বের করে নিতে পারবো। এটা আমি এই দিক থেকে হচ্ছে ভাঁজ দিয়ে নেই। তো এটাকে আমি ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে একটু কাপড় শর্ট আছে, এটা অবশ্যই দেখে নিতে হবে যখন আমরা এখানে দেব। তো এখানে দেওয়ার আগে আমরা এখানে নিচ থেকে দেখে নেব যে ঠিক আছে কিনা। তো একদম পারফেক্ট আছে। আমরা জাস্ট এই কাপড়টা এখন এখান থেকে কাটিং করে নিয়ে নেব। এখন আমার কিন্তু এখানে হচ্ছে যে পট্টিটা আছে পট্টিটা হচ্ছে কাটিং করা কমপ্লিট। এভাবে হচ্ছে আপনারা গলার যে পট্টিটি থাকবে পট্টিটা হচ্ছে আপনারা বের করে নিয়ে নেবেন। তো এটার কাজও কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট। তো এখন এখানে আছে অবশিষ্ট কাপড়, এটা দিয়ে হচ্ছে আমাদের হাতা এবং বাকি হচ্ছে আমাদের বেল এগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখানে যে 2 হাত বহরের যে কাপড়টা আছে এটা আমরা এইভাবে আবার করে নিয়ে নিব। এই কাপড়টা এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর এই কাপড়টা এখানে ডাবল করে ভাঁজ দিয়ে নিব। তো ডাবল করে ভাঁজ দিয়ে নিলাম। তো এখন এখান থেকে হচ্ছে আমাকে 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, 7.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখানে 7.5 ইঞ্চি আমি এখানে মার্ক করব।
এখানে ইঞ্চি টেপ যেটা আছে এখান থেকে ধরে আমরা লম্বালম্বি করে হচ্ছে বিছিয়ে দিব। এখান থেকে নিব 3 ইঞ্চি, আর এখান থেকে হাতার লংটা রাখবো আমি 20 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। এগুলো হচ্ছে মার্ক করে নিতে হবে। হাতার মুখটা এখানে হচ্ছে আমি 4.5 ইঞ্চি নিব, 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর এই পার্টটা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে শেপ কাট স্কেল দিয়ে শেপ করে নিয়ে নিব। তো এটা শেপ করা কমপ্লিট। এইখান থেকে হচ্ছে আমরা এই শেপটা করে নিয়ে নিব। এখন এই হাতাটি হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে হাতাটিও কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এভাবে জাস্ট আপনি ইজিলি কিন্তু হাতাটিও কাটিং করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে যে মেজারমেন্টটি দেখিয়ে দিয়েছি এই মেজারমেন্টের জন্য চমৎকারভাবে একটি গোল জামা আপনাদের কাটিং করে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।